হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিঠি। তো চলে এলাম সকাল সকাল আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে, ব্লগ ভিডিও উইথ রান্নার রেসিপি, তাই তো তোমাদের রিকোয়েস্টে। তো দেখতে থাকো, রান্নাঘরে চলে এসেছি, কি করছি না করছি সবটাই তোমাদের দেখাচ্ছি, আর তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, এখানে চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছি, আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি। এই দেখো, শীষ পালং, শিম, কুমড়ো, বেগুন আছে এখানে। এই যে বেগুন, মটরশুঁটি, আলু সব কিছু দিয়ে একটা সবজি বানাবো। তো তোমাদের তো আমি বলেইছি আমার বাড়িতে প্রতিদিন সবজি হবেই একটা, আর সবজি খাওয়াও ভালো, তা সেই জন্য সবজি আমাদের একটা হবেই প্রতিদিন। তো আর কি করছি না করছি এখনও ঠিক করে উঠিনি, এই দুটোই রেডি করেছি আমি। তো চলো দেখতে থাকো। আর এদিকে আমি দেখো বসিয়ে নিয়েছি চা। এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। এই যে এখানে চা করে নিচ্ছি। তো আমার লিকার চা একবার খাওয়া হয়ে গেছে, তো আরেকবার আমি এখন খাবো দুধ চা সাথে পাউরুটি। তো চলো, তো চা পাউরুটি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো আমি এখন চা আর পাউরুটি খেয়ে নেবো, খেয়ে তারপর রান্নাঘরে যাবো। তো কীভাবে কি রান্না করছি তোমাদের সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর পাউরুটি খেতে খেতে এদিকে হালকা করে দেখো সবগুলো ভাপিয়ে নিয়েছি, ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি, কারণ এখনকার দিনে সবজি মানেই বিষ, তাই তো সবাই নিশ্চয়ই জানো। সেই জন্য আমি অল্প করে গরম জল করে তার উপরে সবজিগুলো দিয়ে ভাপিয়ে ফেলে দিয়েছি। এবার আমি রান্নাটা করব বন্ধুরা। তো দেখো, তেল দিয়ে দিয়েছি। এই দেখো, এই বড়িগুলো এখন ভেজে তুলে রাখবো। তো বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার ওই যে তেল ছিল, তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে দেবো একটু এই যে আদা দিয়ে বাটা। তো আমি মশলাটা একেবারে কষিয়ে নিয়ে তারপর সবজিগুলো তুলে দেবো। আর দেখো, হলুদের গুঁড়ো আর লবণ আর অল্প করে চিনি দিয়েছি বন্ধুরা। তো যারা মিষ্টি খাও তারাই দেবে, যারা মিষ্টি খেতে না পছন্দ করো তারা দিও না। তবে পালং শাকে একটু চিনি না দিলে ভালোই লাগে না খেতে, আমার যেন মনে হয়। তো তারপরে যে যার যা ব্যাপার আর কি, যে যেটা ভালোবাসে, কেউ মিষ্টি পছন্দ করে না, কেউ আবার মিষ্টি ভালোবাসে। তো দেখো, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই যে দেখো ভালো করে নেড়ে চেড়ে, যেহেতু আমি অল্প করে ভাপিয়ে নিয়েছি আর বন্ধুরা জল আমি দেবো না, এবার এটা নেড়ে চেড়ে সিমে করে দেবো, গ্যাস সিমে করে দিয়ে ঢেকে দেবো। তো এভাবে আস্তে আস্তে তরকারিটা হবে। এই যে আমি খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়েছি, এবার ঢেকে দিলাম আর গ্যাসও সিমে করে দিলাম। এবার আমি ওদিকে মাছ রান্না করব, তার জন্য মশলাটা রেডি করব, আর ততক্ষণকে এদিকে এটা আস্তে আস্তে হোক। গ্যাস সিমেই করে দিয়েছি আমি। তো আস্তে আস্তে হবে। নামানোর আগে আমি তো বড়ি ভেজেই রেখেছি, আর এখানে ধনেপাতা রেডি করে রেখেছি। তো নামানোর আগে বড়ি আর ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। নামিয়ে নিলেই হয়ে যাবে আমার পালং শাকের চচ্চড়ি, শীষ পালং শাকের চচ্চড়ি। তো তোমরা কেউ এভাবে রান্না করে যদি খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে এভাবে করে খাবে, দারুণ হয় এই রান্নাটা। তো আমার খুব ভালো লাগে, আমি ওই জন্য শীতকালে বড়ি, পালং শাক, শিম, বেগুন এগুলো ছাড়া ভাবতেই পারি না। তো প্রতিদিনই রাখি আমি এগুলো। তরকারিটা পুরো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি, দেখো বড়িগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই বড়িগুলো দেখে তোমরা হয়তো বলতে পারো এত ছোটো কেন, এগুলো আমি হাতে বানিয়েছি বন্ধুরা। আমি বড়ি দেওয়ার ভিডিও বানিয়েছিলাম, হয়তো দেখে থাকবে। তো আমি হাতে বানিয়েছিলাম এই বড়িগুলো, তো হাতে বানানো তাই এত ছোট ছোট। তো বড়ি দিয়ে দিলাম। এবার কি দেবো দেখো, ধনে পাতাগুলো দিয়ে দিয়ে
তো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে দিলেই হয়ে গেল পালং শাকের চচ্চড়ি। তো তোমরা রেসিপিটা দেখে নিয়েছো বন্ধুরা। তো তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। তো তোমরা ভালো ভালো কমেন্ট করবে। কমেন্ট করলে আমারও ভালো লাগে যে না, হ্যাঁ আমি কিছু করেছি যেটা দেখে তোমাদের ভালো লেগেছে আর আমাকে কমেন্ট করে জানিয়েছো। তো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। তো চলো বন্ধুরা, এবার আমি মাছটা রান্না করব। এই দেখো মাছ, চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে দেখো এই যে নারকেলের দুধ, নারকেলটা পেস্ট করে নিয়েছি, দিয়ে তার দুধটা নিয়ে নিয়েছি। আর তো চলো বন্ধুরা, ব্যাক ক্যামেরায় দেখাই, আমি এরকম করে দেখাতে পাচ্ছি না। তো কড়া বসিয়ে দিয়েছি দেখো। এবার তেল দিয়ে মাছগুলো ভাজবো, আর কিভাবে রান্নাটা করছি সেটা তোমরা দেখে নাও। তো চলো ব্যাক ক্যামেরায় দেখি। দেখো এই যে মাছগুলো, এখানে দেখো টমেটো পেস্ট, এখানে দেখো সর্ষে পোস্ত বাটা, আর এখানে দেখো নারকেলের দুধ। তো চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, অনেকে চিংড়ি মাছ না ভেজেও সব কিছু একসঙ্গে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দেয়, দিয়ে সিমে গ্যাস করে দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করে। সেই রান্নাটাও বন্ধুরা কাঁচা চিংড়ি মাছের মালাইকারিটাও ভালোই হয়। তো আমি আবার একটু না ভেজে করি না, কারণ আমার হাজব্যান্ড ভালোবাসে না, সেই জন্য আমি একটু ভেজেই নেবো, ভেজে রান্নাটা করব। তো তোমাদের তো দেখালামই নারকেলের দুধ, সর্ষে পোস্ত বাটা, টমেটো পেস্ট, ধনে পাতাও দেবো, কারণ শীতকাল, আমি ধনে পাতাটা দিয়েই রান্না করব। আর এই দেখো এখানে দুটো ডিম আছে। কেন বলো তো বন্ধুরা, এই দুটো ডিম কিসের জন্য? চিংড়ি মাছ ছেলে খায় না, আমার ছেলের অ্যালার্জি আছে, ও ভয়ে একটা চিংড়ি মাছও খাবে না, সেই জন্য ওকে দুটো অমলেট করে দেবো। আর ডাল তো হয়েই গেছে, আমারও অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, হলে কী হবে, আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, খেয়ে খাবো, আবার ওষুধও খেয়ে নেবো সঙ্গে সঙ্গে খাওয়ার পরে। তো ছাড়া যাবে না, চিংড়ি মাছ ছাড়া যাবে না। চিংড়ি মাছ আর ইলিশ মাছ খুব ভালো লাগে খেতে। তো অ্যালার্জি হোক আর যাই হোক, আমি খেয়ে নেবো, খেয়ে নেবো। আমার মতো কেউ আছো এত ভালোবাসো চিংড়ি মাছ খেতে, তাহলে কমেন্ট করবে অবশ্যই। দেখো তেল দিয়ে দিয়েছি আর কালো জিরেও দিয়ে দিয়েছি। এবার আমি একে একে সব মশলাগুলো দেবো। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে দুধটা বানিয়ে রেখেছি, নারকেলের দুধটা দিয়ে দেবো। আমি এই দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এই দেখো লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ। তো এবার আস্তে আস্তে এটা হোক, আমি ঢেকে দিই। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে পুরোটা কিভাবে করলাম। তো বন্ধুরা দেখো, আমি তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়েছি, আমার সব কাজ কমপ্লিট, স্নান হয়ে গেছে। এদিকে ভাত আর তরকারিটা হতে হতে, মানে চিংড়ি মাছের মালাইকারিটা হতে হতে আমি ছটপট করে সব সেরে স্নান করে চলে এসেছি, খালি পুজোটা বাকি। তো আমি একদিন তোমাদের দেখাবো, পুজো করতে আমার অনেকই টাইম লাগে, সেই জন্য শুধু পুজোই করব, সেদিন তোমাদের দেখাবো। তো চলো দেখো, ভাতটা হয়ে গেছে আর তরকারিটা কেমন হলো, চিংড়ি মাছের মালাইকারিটা তোমরা দেখবে, দেখে আমাকে কমেন্ট করে বলবে। তো দেখো এখানে হয়ে এসছে, আর এদিকে দেখো ভাতটাও হয়ে এসছে। তো চলো আমি ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো ভাত হয়ে গেছে, এবার ভাতের খালি ফ্যানটা ঝাড়িয়ে দিলেই হবে, আর কিছু না। আর এদিকে দেখো মাছটাও রেডি হয়ে গেছে। তো দেখেছো বন্ধুরা, মাছটা হয়ে গেছে। তো আমি একটু অল্প অল্প রস রেখেছি, বেশি রাখিনি, গ্রেভিটা একটুই রেখেছি। আর দেখো আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিলেই হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। তো তোমরা ধনেপাতা দিয়ে কে খেয়েছো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি? যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো
হয়ে গেছে অলরেডি, তরকারিটা কমপ্লিট। তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। কেমন হয়েছে তোমরা কিন্তু দেখে অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা, তোমাদের কমেন্টের আশায় আমি বসে রইলাম। তো আমি তোমাদের সবই তো দেখিয়ে দিলাম, ডাল করলাম, ভাত করলাম, চিংড়ি মাছের মালাইকারি করলাম, আর করলাম কি সবজি, সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, পালং শাকের বড়ি দিয়ে আর ধনেপাতা দিয়ে। তো বন্ধুরা শীতকালে ধনেপাতা না হলে তরকারি যেন জমে না, কি জানি কেন জানি না, আমার খুব ভালো লাগে ধনেপাতা দিয়ে খেতে। তো দারুণ একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, জানি না দারুণ কি কেমন, তো তোমরাই অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। তো আমি আজকে রান্না করে দেখালাম তোমাদের চিংড়ি মাছের মালাইকারি, সেটাও আবার ধনেপাতা দিয়ে। তো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না কিন্তু কেউ, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তোমাদের আমার এরকম টাইপের ভিডিও কেমন লাগছে। আমি বারবার করে বলছি, তোমাদের রিকোয়েস্টে আমি এরকম টাইপের ভিডিও বানানো শুরু করেছি। তো আমি একা একা যতটা পারি তোমাদের তুলে ধরার চেষ্টা করি ব্যাক ক্যামেরাতে, আর নিজেকে দেখিয়েও। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা, তোমাদের কমেন্টের আশায় রইলাম আমি। তো বন্ধুরা আমার একটা কথা বলার আছে তোমাদেরকে, তোমরা যদি আমার থেকে কোনো রান্নার রেসিপি দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা না কমেন্ট করলে তো আমি বুঝতে পারবো না আমার থেকে তোমরা কি দেখতে চাও, কেমন ধরনের রেসিপি দেখতে চাও। তো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের মতো রান্না করে দেখানোর। তো অবশ্যই আমাকে কমেন্ট করবে বন্ধুরা। তো আর কিছু বলার নেই আজকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা জানোই তো কি করতে হবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেলটা টং টং করে বাজিয়ে অল নোটিফিকেশন করে রাখবে, যাতে আমার এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়, সবার প্রথমে তোমরাই দেখতে পাবে। তো চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না, তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।